পুদিনা পাতার শরবত বানাতে চাইছেন, পারছেন না? তো চলুন দেখে নিই কীভাবে পুদিনা পাতার শরবত বানানো যায়। উপরে ওঠার জন্য যে সিঁড়ি আছে সেই সিঁড়ির মধ্যেই কিন্তু আমি টবের মধ্যেই কিন্তু এই পুদিনা গাছ লাগিয়েছি। তো প্রচণ্ড রৌদ্র ছিল, তো রৌদ্রে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। এখানে টাটকা টাটকা পুদিনা পাতাগুলোকে আমি এবার এক এক করে তুলে নেব। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুদিনা গাছগুলো হয়েছে। এই পুদিনা পাতা লাগাতে খুব একটা খরচাও নেই, আবার একটু স্যাঁতস্যাঁতে জায়গা পেলেই কিন্তু হয়ে যায়। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পুদিনা পাতাগুলো সব তুলে আমি বাটির মধ্যে রেখে দেবো। মোটামুটি আমি 1 মুঠো মতো নেবো পুদিনা পাতা। আর এই 1 মুঠো পুদিনা পাতা তুলতেই কিন্তু আমার প্রচুর কিন্তু ঘাম ঝরে যাচ্ছে। আর এই ঘাম যাতে না ঝরে তার জন্য আমি বানিয়ে ফেলবো টাটকা টাটকা একদম পুদিনা পাতার ঠান্ডা ঠান্ডা শরবত। এখানে আমি 1 মুঠো পুদিনা পাতা নিয়েছি, আর বরফগুলোকেও আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো এই যে আমি এখানে বাটির মধ্যে বরফগুলোকে নিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সি জার নিয়ে নেব। মিক্সি জারের মধ্যে পুদিনা পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে তার উপর দিয়ে দেব। আর কি দেব চলো তাড়াতাড়ি আমাদেরকে দেখতে হবে। এরপর দেব আমি বিট লবণের গুঁড়ো, 1 চামচ মতো বিট লবণের গুঁড়ো আমি মেশাবো। এই যে বিট লবণের গুঁড়ো 1 চামচ। আর এখানে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিতে হবে। গোলমরিচের গুঁড়োটা আমি 1 চামচের থেকে কম দিয়েছি। আর পরিমাণ মতো কিন্তু চিনি নিয়ে নিতে হবে। চিনি যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সেরকম পরিমাণ চিনি নিয়ে নিতে হবে। তো আমি এখানে 3 চামচ মতো চিনি নিয়েছি, এতেই আমার যথেষ্ট। এরপর আমি একটু ভাজা জিরে গুঁড়ো মশলা একটু দিয়ে দেব। তারপর ঢাকনাটা চাপা দিয়ে দেবো। একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে ওই বরফের বাটিতে আমি এটাকে ছাঁকবো। তো এই একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার কি করব, এই পুদিনা পাতার রসটা কিন্তু এই বরফ জলের মধ্যে আমি ছেঁকে নেব। এই যে পুদিনা পাতার রসটা এবার ছাঁকনির মধ্যে ঢেলে কিন্তু পুরোটাই ছেঁকে নেব। তো হালকা হালকাভাবে ছেঁকে নিতে হবে, নাহলে পুরোটাই কিন্তু বাটির মধ্যে পড়ে যেতে পারে। তো একটা চামচ দিয়ে আমি হালকা করে প্রেস করে করে কিন্তু এটা বের করে নেব রসটাকে। তো যেটা বাড়তি থাকবে সেটাকে আমি ফেলে দেব। আর এখানে একটা লেবু নিয়ে নিতে হবে, পাতিলেবু। পাতিলেবুর রস কিন্তু খুবই উপকারী, আর এখানে তো মাস্ট লাগবেই লাগবে পুদিনা পাতার শরবতে। তো লেবুটাকে ভালো মতো চেপে চেপে গেলে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু 2টো লেবুও নিতে পারেন। আমি এখানে একটাই লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টো লেবুও নিতে পারেন। তো লেবু গালার পর্বটা শেষের দিকে, লেবু প্রায় গালা হয়ে গেছে আমার। এরপর কি করব, এরপর একটা চামচ এখানে পড়েই আছে, ওই চামচটাকে দিয়েই কিন্তু আমি পুরো ঘাঁটিয়ে নেব শরবতটাকে। পুরো ভালো মতো করে ঘাঁটিয়ে নেব, বরফটা যাতে বেশ গলে যায়। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে আমার শরবতটা। এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।